বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে জল ঘোলা হয়েছে অনেক। আইসিসি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল, আমিনুল ইসলাম বুলবুল সহ পরিচালকদের সাথে মিটিংয়ে বসেছে। এরপর তিনি দেশে ফিরে গিয়েছেন। ESPN ক্রিক ইনফো একটি নিউজ করেছে, যেখানে জানিয়েছেন 21 তারিখের মধ্যে আইসিসি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিবে, যে সিদ্ধান্তটা বাংলাদেশের পক্ষে আসছে না। কিন্তু বিসিবি জানাচ্ছে এমন কোনো কথাই আইসিসি প্রতিনিধির সাথে হয়নি, এই বিষয়টা পুরোপুরি অসত্য। গত শনিবার 17 জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দিই, যে ঠিক আছে আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবেন। মাত্র 25 সেকেন্ডের প্রেস কনফারেন্স করে মিডিয়া কমিটির চেয়ারম্যান তাদের ভাষ্য তুলে ধরল। যদিও এর আগে ক্রিকবাস কিংবা ক্রিক ইনফোতে যতগুলো রিপোর্ট হয়েছে বাংলাদেশ ইস্যুতে, সবগুলোই বিসিবি অসত্য বলেছে কিংবা রিউমার বলে উড়িয়ে দিয়েছে। এখন বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যটা আসলে কি? বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি খেলবে না, বিষয়টি নিয়ে এএফপিও কিন্তু একটা রিপোর্ট করেছে। তাদের রিপোর্টে জানানো হয়েছে 21 তারিখের মধ্যে একটা সিদ্ধান্ত আসছে, বাংলাদেশ না খেললে স্কটল্যান্ড হবে বাংলাদেশের গ্রুপের সদস্য। এর মধ্যে কিন্তু ভিতরে একটা ইস্যু চলে এসেছে, পাকিস্তানের ইস্যুটা। পাকিস্তান বাংলাদেশকে বরাবরই সাপোর্ট করে যাচ্ছে। জিও নিউজ আজকে যেটা নিউজ করেছে, তারা জানাচ্ছে পাকিস্তান তাদের বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত রেখেছে, এমন একটা নিউজ তারা করেছে। বাংলাদেশকে যদি বিশ্বকাপে খেলতে দেওয়ার সুযোগ না দেওয়া হয়, অর্থাৎ ভেন্যু চেঞ্জ না করা হয়, তাহলে পাকিস্তানও কিন্তু একরকম বিশ্বকাপ থেকে সরে আসতে পারে। সেক্ষেত্রে কি হবে বিশ্বকাপের ভবিষ্যৎ? বাংলাদেশ যদি না খেলে, পাকিস্তান যদি না খেলে, সেক্ষেত্রে কিন্তু আইসিসি বড় ধরনের একটা বিপদে পড়বে। আইসিসি কি করবে এখন সেই সিদ্ধান্তটার অপেক্ষায় আসলে সবাই বসে আছে। যদিও বিশ্বকাপের আর বেশি একটা সময় নেই, খুব দ্রুত সময় ফুরিয়ে আসছে, কিন্তু সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি।